আসসালামু আলাইকুম। এটি হচ্ছে নপরার শঙ্করপাশা খেয়াঘাট। দেখতে পাচ্ছেন এটা নপরার অনেক বড় একটি ঘাট, যেখান থেকে হাজার হাজার মানুষ প্রতিদিন পারাপার হয়। এপাশ থেকে ওপাশে যায়, ওপাশ থেকে এপাশে আসে। বিভিন্ন ধরনের কাজের ব্যস্ততায় মানুষ এই ঘাটটি পারাপার হয়ে থাকে। আসলে নৌকা দোলায় ভেসে চলে মানুষ, কেউ স্কুলে, কেউ কাজে, কেউ বা শুধু জীবন সংগ্রামে। এক পাশে নদীর স্রোত, অন্য পাশে অপেক্ষা নতুন আশার, নতুন দিনের। এই পথে নেই কোনো ট্রাফিক সিগন্যাল, নেই বিলাসিতা। এখানে পানি এক সময় অনেক বেড়ে উচ্চতা বাড়ে পানির, আবার কখনো পানির উচ্চতা নেমে চলে যায় একদম নিম্ন স্তরে। আসলে এটি জোয়ার ভাটার কারণে হয়ে থাকে। দেখেন, নদীর ভিতরে অনেক শ্যাওলা। এখন পানিগুলো ভাটিতে নিচের দিকে চলে যাচ্ছে। হাজার হাজার শ্যাওলা, কত সুন্দর দেখা যাচ্ছে। নদীর ওই পাড়টা দেখেন, প্রতিদিন কত মানুষ জীবন সংগ্রামের জন্য নদী পারাপার হয়ে এক পার থেকে অন্য পারে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে। আবার এই নদী দিয়ে কত ধরনের মালামাল আসা যাওয়া করতেছে, লোড আনলোড চলতেছে। আছে শুধু ধৈর্য, বিশ্বাস আর প্রকৃতির সাথে প্রতিদিনের বোঝাপড়া। নৌকা শুধু বাহন নয়, এটি ভালোবাসার সেতু, জীবনের সাঁকো। প্রতিটি পারাপারে আছে গল্প, চোখের ভাষা আর নীরব স্বপ্নের আর্তনাদ। এই ঘাটের ধুলোমাটিও জানে কিভাবে প্রতিদিন শত শত মানুষ জীবনের পারাপার করে। আসলে সত্যি বলতে, এই ঘাট থেকে মানুষ প্রতিদিন জীবন সংগ্রামের জন্য ওপার থেকে এপারে আসে, এপার থেকে ওপারে যায়। কত সুন্দর একটি পরিবেশ। আসলে এরকম পরিবেশে গেলে তখন মন মানসিকতাও ভালো হয়ে যায়। সুন্দর একটি পরিবেশ। দেখেন আপনারা, অনেক ভালো লাগবে আশা করি। এই যে দুইজন শুয়ে আছে, একজন একজনের সাথে, পাশে আর একজন আছে। কত সুন্দর একটি পরিবেশের ভিতরে তারা ঘুমাচ্ছে। খুব নিরিবিলি একটি জায়গা। পাশে কত সুন্দর ফুল গাছ, ফুল ফুটে আছে, কত সুন্দর দেখা যাচ্ছে ফুলগুলো। অনেক সুন্দর একটি পরিবেশ। এটা কি ফুল আপনারা যদি কেউ বলতে পারেন তাহলে কমেন্টে বলে যাবেন যে আসলে এটা কি গাছের ফুল। ফুলটিও অনেক সুন্দর, দূর থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছিল। আপনাদের দেখানোর জন্য আর কি ভিডিওর ভিতরে নিলাম। দেখবেন, দেখেন নদীর পানি দেখছেন এখনও নিচের দিকে যাচ্ছে ভাটিতে। এই যে আরও কাছ থেকে দেখালাম আপনাদেরকে ফুলটি। আসলে অনেক ভালো লাগতেছিল ফুলটি, যখন বাতাসের সাথে ফুলটি দোল খাচ্ছিল তখন অনেক সুন্দর লাগছিল আর কি। সেই জন্য ভাবলাম আপনারাও দেখবেন, আমিও দেখতেছি। পাশ দিয়ে ছোট পথ চলার জন্য রাস্তা করা আছে, যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে। যেখান থেকে নদীরতে যে মালামাল আসে লঞ্চে করে, সে মালামালগুলো লোড আনলোড করার জন্য ছোট রাস্তা করা আছে। এই যে আরও ফুল ফুটতে বাকি আছে, যে ফুলগুলো হয়তো কিছুদিনের ভিতরে ফুটে যাবে আর কি। এগুলো আগে থেকে ফুটে গেছে। কী ফুল অবশ্যই আপনারা কিন্তু কমেন্টেও জানাবেন। দেখেন পানি শুকায় কোন পর্যন্ত চলে গেছে, যে নদীর পানিটা কত নিচেই চলে গেছে। এই যে এইগুলো আপনার সব, যখন বেশি পানি হয় তখন এগুলো প্রায় পানির কাছাকাছি চলে আসে। আর এখন দেখেন পানিটা কতটা নিচেই চলে গেছে। অনেক বড় বড় এই যে আপনার কার্গো আছে, যে কার্গোতে মালামাল আসে, মংলা থেকে আসে, চিটাগং থেকে আসে, বিভিন্ন পোর্ট থেকে আসে। এই যে চলার পথটা, যেটাকে ফুটওভার বলা হয়, এখানে মানুষ চলাচল করে নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য। যে একটি জায়গা আছে, এটি কামরাঙার গাছ। এই জায়গা একটা কামরাঙা হয়েছে অনেকগুলো, সেটিও আপনাদেরকে দেখালাম আর কি। দেখেন সবুজ গাছের সাথে সবুজ ফল একসাথে মিলে আছে। এটা কি ফল, এটা আপনারা বলবেন যদি পারেন। আশা করি বাংলাদেশের মানুষ সবাই বলতে পারবেন।